এসে মিলনকে ডাকতে লাগলো আর বলল, মিলন, মিলন ওঠো, বাড়িতে কেউ আছে। ওখানে ওখানে বাথরুমে কত রক্ত। আচ্ছা, আরে বাবা আগে শান্ত হও একটু। আচ্ছা চলো আগে দেখি কি হয়েছে। উত্তমা মিলনের সাথে তারপর আবার বাথরুমের মধ্যে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। আমাকে বিশ্বাস করো মিলন, এই সব কিছু অদ্ভুত। কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। আমি এখানে থাকতে চাই না। উত্তমার কথা শেষ হওয়ার সাথে সাথেই সবাইকে চমকে দিয়ে ভয়ঙ্কর আওয়াজে যেন গোটা বাড়ি কাঁপতে থাকে। কান্নার আওয়াজ, যেটা শুনে দুজনেই ভয় পেয়ে যায়। বাকি রাতটুকু যেভাবে হোক কাটিয়ে সকাল হতেই তারা সেখান ছেড়ে বেরিয়ে যাবার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তারা বাড়ি ছেড়ে যেতেই পারল না। কেননা উত্তমার শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হতে লাগলো। তারপর যখন যখন তারা বাড়ি ছাড়ার চেষ্টা করতে লাগলো, উত্তমার শরীর তত বেশি খারাপ হতে শুরু করলো। আর বাথরুমে জল পড়ার শব্দ আর বাথটবে রক্ত একইভাবে দেখা যেতে লাগলো। এবার তো মিলনও সেটা দেখতে পাচ্ছিল। গভীর রাতে জোরে জোরে চিৎকার আর কান্নার শব্দ আসতে লাগলো। আচ্ছা আচ্ছা তুমি কে? আমাদের থেকে কি চাও তুমি? দেখো এরকম যদি চলতে থাকে তাহলে উত্তমার কিছু একটা হয়ে যেতে পারে। দেখো এর থেকে ভালো তুমি বলে দাও যে আমাদের থেকে কি চাও তুমি। মিলনের কথা শুনে ডাইনি তাদের সামনে আসে আর কাঁদতে শুরু করে। আমায় মুক্তি দিয়ে দাও। জানি না কবে থেকে আমি এখানে বন্দি হয়ে আছি। আমাকে সাহায্য করো। কিন্তু তোমার সাথে যে কি হয়েছিল সেটা তো আমরা কিছুই জানি না। আচ্ছা আমরা কি করতে পারি বলো, আর কিভাবে করব? তারপর ডাইনি নিজের পূর্বজন্মের কথা অর্থাৎ সুনয়নার কথা বলতে শুরু করলো। সুরেশবাবু তাকে কেমন করে কাজে লোভ দেখিয়ে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন, আর কেমন করে তাকে বাথটবের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছিলেন, আর কেমন করে সুরেশবাবু সেখান থেকে পালিয়ে গেছিলেন। এই সব কথা ডাইনি তাদেরকে বলল। তোমার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে।